আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার কারণে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। এই ধর্ম আদিতে কল্যাণ, মৈত্রী কল্যাণ এবং প্রত্যাবর্তনের কল্যাণ। যে ধর্ম প্রবণ দ্বারা, আচরণ দ্বারা, অনুশীলন দ্বারা, উপলব্ধি দ্বারা সকল প্রকার থেকে মুক্তি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে প্রিয়দের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে প্রিয় ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ বলেছেন, অনুভূতি হবে ধর্ম, অর্থাৎ বুদ্ধির ধর্ম এটা উপলব্ধি, এটা কোনো বাহ্যিক কোনো কিছু দ্বারা দর্শন করা নয়, এটা উপলব্ধি করতে হবে, এটা যথাযথভাবে আচরণের মাধ্যমে জ্ঞাপন তবে বুদ্ধি এই ধর্মকে উপলব্ধি করতে পারে। সেখানে বলতে যেহেতু মহাসাতিপাটান সূত্রে সেই বিরূপ এবং সাধরূপ সম্পর্কে বলতে বলেছেন, মহাসাতিপাটান সূত্রটা হচ্ছে স্মৃতির একটা প্রদর্শক নির্দেশনা শক্তি। যে কোনো একটা জিনিসের যেমন ওখানে ক্যাটালগ বই থাকে, ঠিক প্রত্যক্ষ এটা হচ্ছে যে স্মৃতির একটা ক্যাটালগ বইয়ের মতো। এখানে কোনো বাহ্যিক কোনো বিষয় নয়, এটা এই দেহ এবং মনটাকে নিয়ে গবেষণা করে। দেহের ভিতরে এবং বাহিরের জগৎটাকে নিয়ে বুদ্ধ যে আধ্যাত্মিক এবং পারমাত্মিকভাবে বুদ্ধ দেখানো দিয়েছেন, এই কথাগুলো স্মৃতি মনের মধ্যে ধারণ করার জন্য বান্তে হয়তো গত শুক্রবারে বলেছেন, এটা মানে ইমার্জেন্সি নয়, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, এই কথাটা বলেছেন। পরলোক বিশ্বাস না করলে, জন্ম জন্মান্তর বিশ্বাস না করলে, মুক্তি বা নির্বাণ এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনাকে এই উপদেশ এগুলো দিয়ে তেমন কোনো লাভ হবে না। আমরা যদি ইহকালের কথা চিন্তা করি, তাহলে আমাদের কর্ম এক ধরনের আসবে, চিন্তা আরেক ধরনের আসবে। আমরা ইহকাল এবং পরকাল যদি চিন্তা করি, তাহলে আমাদের কর্ম এবং চিন্তা এক ধরনের আসবে, এবং নির্বাণ এবং মুক্তির কথাটা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কর্ম আরো ভিন্ন হবে। আমি পরলোক বিশ্বাস করলাম, কিন্তু আমি কর্মবল বিশ্বাস করলাম না, তাহলে আমাদের চিন্তা এবং মন মানসিকতা এটা আরেক ধরনের আসবে। সেজন্য আমি যদি বলি আজকে শুধু কোনো রকমের দিন অতিবাহিত করার জন্য, তাহলে আমার পরিকল্পনা এক ধরনের। আবার যদি যতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো, তাহলে এটার চিন্তা আরেক ধরনের। সেজন্য এখানে বানতে মানে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের কথাটা বলেছেন। এখানে নির্বাণ মুক্তি যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সত্যকে উপলব্ধি না করবে, ততক্ষণ পর্যন্ত যদি আপনি কর্ম করে যান বা চিন্তা করে যান, ভেবে যান, তাহলে আপনার চিন্তার চেতনা এটা ভিন্ন রূপ হবে। সেজন্যই
এখানে অনেকেই অনেক কিছু চিন্তা করেন। লৌকিক যেগুলো আছে সেগুলো চর্মচক্ষু দ্বারা মানুষেরা দেখতে পায়, পরীক্ষা নিরীক্ষা করে এটা দেখা যায়। কিন্তু মানসিক বিষয়ে এটা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সম্ভব নয়। যেমন প্রতিটা ধর্মের কথা বলেন, স্বর্গের কথা বলেন, নরকের কথা বলেন, হয় নাকি? কিন্তু এখানে যদি বিজ্ঞানী যদি ওখানে যদি বলে যে এটা স্বর্গ কোথায়, নরক কোথায়, এগুলো কি দেখানো যাবে? দেখানো যাবে না। কিন্তু এটা মনস্তাত্ত্বিক বিষয়। আপনারা প্রত্যেকে এখানে আছেন, এখানে কিন্তু দেখতে সবাইকে একই ধরনের দেখা যাচ্ছে, কিন্তু কারো মনে দুঃখ, কারো মনে দুঃখ কম, কারো শরীরে অসুস্থ, কারো শরীরে মানে ওই দুঃখ বেদনা কম, হয় নাকি না? তাহলে এখানে দেখা যায় এই মানসিক যেগুলো আছে এগুলোকে চিন্তা করার জন্য, এগুলো ভাবার জন্য এখানে যন্ত্রপাতি দিয়ে এগুলো কোনো কিছুই ওখানে দেখানো যায় না। মানুষের বিশ্বাস এবং অবিশ্বাস এটা ভিতরের বিষয়। ভিতরে এটা যদি যথাযথ না থাকে, আপনি যন্ত্রপাতি দিয়ে কোনো কিছু হবে না। কারণ মনের বিষয়টা মানুষ গোপন করে রাখে। একটা আম যেমন আছে, আমের বাইরের বাকলগুলো যখন খুলে ফেলে তখন ভিতরের আমগুলো কিছুক্ষণ পরে ওগুলো দেখতে সুন্দর দেখা যায় না। যখন তাজা দেখা যায় তখন খেতেও ভালো লাগে, কিন্তু যখন দেখা যায় এটা বেশিক্ষণ সময় অতিবাহিত হয় তখন কিন্তু দেখতে খারাপ লাগে, হয় নাকি না? তাহলে মানুষ মনের ভিতরে একটা চিন্তা করে, বাইরের রূপ একটা দেখায়, কথা আর এক ধরনের কথা বলে, ভিতরেরটা মানুষদের এটা দেখায় না। কি জন্য এখানে পরীক্ষা নিরীক্ষা নানা কিছু এগুলো করতে হয়? কারণ মানুষ অস্বীকার করে, অবিশ্বাস করে, প্রকৃতি সত্যকে গোপন করে। কথাটা সত্য না মিথ্যা? আজকে যদি মানুষ মনের কথাটা যদি প্রত্যেকে যদি এটা করত, এতগুলো কিছু এখানে থাকতো না। কিন্তু ওটা গোপন করতে হয়। কেন? কারণ মানুষের মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, হয় নাকি না? আজকে ভালো আবার কালকে খারাপ, হয় নাকি না? আপনি চিরকালও কিন্তু ভালো থাকেন না, চিরকালও কিন্তু খারাপ থাকেন। কিন্তু আপনার মনের কথা বলতে গিয়ে কিন্তু আপনাকে মনে করবে কি আপনি চিরকালে খারাপ। সত্য না মিথ্যা? কিন্তু সেটা তো মনে যেটা উৎপন্ন হয়েছে সেটা বলছে, ভালো উৎপন্ন হয়েছে ভালো বলছে, খারাপ উৎপন্ন হয়েছে খারাপ বলছে, হয় নাকি না? এটা মানুষ বিশ্বাস করতে পারে না, তখন অস্বীকার করে। মানুষ যেমন ভাঙতে বলে যে এই যে অভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ধন দৌলত যত কিছু থাকুক না কেন ওদেরকে বিশ্বাস করা যায় না। কিন্তু যার শীল আছে, যার শ্রদ্ধা ভক্তি আছে তাহাকে বিশ্বাস করা যায়। কথাটা সত্য না মিথ্যা? তো বুদ্ধ আমাদেরকে এই উপদেশটা এখানে দিয়েছে। এখানে মহাসাতিপাট্টান সূত্রে এখানে চিত্তের, দেহের ভিতরে এবং বাহিরের যে গবেষণাটা এটা আধ্যাত্মিকভাবে দিয়েছে, এটা রূপবিজ্ঞানের মাধ্যমে নয়। বুদ্ধ যাহা কিছু এখানে অনন্ত চক্রবালের কথা বলেছেন, 31 লোকভূমির কথাটা বলেছেন, স্বর্গ নরকের কথাটা বলেছেন, লোকোত্তর জ্ঞানের কথাটা বলেছেন, নির্বাণের কথাটা বলেছেন। এখানে যদি আপনি চর্মচক্ষু দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এখানে কোনো কিছুটাই ওখানে পাবেন না। কিন্তু আমাদের মানুষের মধ্যে অনেকজন আছে যারা বিশ্বাস করে না, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, শিলবিনে রক্ষা করেন না, ওনারা লৌকিকতার চিন্তা করেন। লৌকিক চিন্তা করলে আপনাকে আর কোনো কিছু এগুলো বলা যাবে না। কারণ আপনি যখন ইহকাল চিন্তা করবেন, পরকাল চিন্তা করবেন না, আপনাকে এই ধর্ম উপদেশ দিয়ে আপনাকে কোনো কাজ হবে না। আপনি মানুষের সামনে ভালো হবেন, গোপনে পাপ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন। মানুষ আপনার অপরাধ অন্যায় এগুলো যাহাতে না জানো সেটার জন্য আপ্রাণ প্রচেষ্টা করবে। কারণ সে পরকাল বিশ্বাস করে না, সে ইহকালী সুখের জন্য লাভ সৎকার প্রভাব প্রতিপত্তি যা কিছু করার জন্য উনি সব কিছু করতে পারেন। কারণ সে ইহকাল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না।
তাহলে সে জীবনের চাইতে প্রিয় আর কোনো কিছু নেই। সে নিজের জীবন রক্ষার জন্য যদি 100 জন মানুষকেও যদি মারতে বলে উনি মেরে ফেলবেন নিজের জীবন রক্ষা করার জন্য, হয় না? কথাটা সত্য না মিথ্যা? আর যে মানুষ পাপ গোপন করে, হ্যাঁ, মিথ্যা কথা বলে, সে পাপ কাজ করতে পারে না এমন কোনো পাপ কাজ নেই। তাহলে মিথ্যা বলা এবং পাপ গোপন করা এগুলো যে কত মানুষের হিংস্র করতে পারে, এগুলো হচ্ছে আমাদের এটা সবাই আমরা এটা দেখি। দেখুন বুদ্ধ কি বলেছে, ইয়াসা জিতা নওয়াজিয়াথি জিতমস্সা নোয়াদি কুচলোকে থং বুদ্ধ মনন্তরা গোচরং আপাদং কেনা পদেনা নিঃসতা। যাহার বিজয় পরাজয়ে পর্যবসিত হয় না, যাহার বিজিত রিপু জগতে কিছু মাত্র তাহার অনুসরণ করে না, সেই রিপুজয়ী সর্বদর্শী বুদ্ধকে তোমরা কোন উপায়ে বিচলিত করিবে। এই কথাটা বলেছেন। আরেকটা কথায় বলেছেন, আকাশে চা পদং নাত্তি সমানুনাত্তি বাহিরে পাপঞ্চ বিরতা পাজা নিপাপঞ্চ তথাগত। আকাশে যেমন পদচিহ্ন নেই, তেমনি তথাগতের শাসনের বাইরে শ্রামণ বা আর্য শ্রাবক নেই। সাধারণ জনগণ প্রপঞ্চে বা তৃষ্ণা আসক্তিতে রত, আর বুদ্ধগণ তৃষ্ণার কয় সাধন করিয়া নির্বাণ সাক্ষাৎ করেন। এখন বুদ্ধ যা কিছু বলেছেন, দেশনা করেছেন, উপদেশ দিয়েছেন, আমাকে বুদ্ধের এই উপদেশগুলো বুঝতে হলে, জানতে হলে আমাকে বুদ্ধের কর্মপথ অনুশীলন করতে হবে। বুদ্ধের কর্মপথটা হচ্ছে যে ত্যাগে, সংযমে। তাহলে এটা শীলের, যেখানে ত্যাগ শীল সংযম থাকবে না, এখানে কোনো বুদ্ধের উপদেশ নেই, এখানে বুঝে যাবেন। বান্তে একটা কথাটাই বলেছেন, যারা মনে করেন লেখাপড়া করে, হ্যাঁ, ওখানে হাই স্কুল উত্তীর্ণ করেছে, হ্যাঁ, তারপরে কলেজে অতিক্রম করছে বা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওরা যেমন চিন্তা করে আমি ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব বা ইঞ্জিনিয়ার হব, যে লাইনে গেছে ওই লাইন ওগুলো নিয়ে চিন্তা করে, হয় না কেন? যে কিন্তু ওখানে মনে করেন প্রাইমারি স্কুল অতিক্রম করে, সে হাই স্কুল উত্তীর্ণ করতে পারে নাই, হ্যাঁ, 6-7 পরে লেখাপড়া সেরে দিয়েছে। এই মানুষের মনে কি কোনোদিন চিন্তাটা আসবে আমি মানে ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব, ইঞ্জিনিয়ার হব? এই চিন্তাটা তার মধ্যে আসবে না, হয় নাকি না? এখানে ঠিক তদ্রূপেও আজকে কেন এটা ভিন্ন, মানুষেরা কেন এই মুক্তির কর্মপথে থেকে বিরত হচ্ছে, মানে ওইদিকে কেন দাবিত হচ্ছে? লেখাপড়ার কোনো অভাব নেই, শিক্ষার কোনো অভাব নেই, ধর্মকথার অভাব নেই, ধর্ম উপদেশের অভাব নেই, হ্যাঁ, কিন্তু বিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে। মনে প্রাণে বিশ্বাস করা এবং যথাযথভাবে আচরণ করা এবং এটাকে যথাযথভাবে উপলব্ধি করা। এটা শুধু আমি আচরণ করলাম, সাথে সাথে আমাকে উপলব্ধি করতে হবে। আমাকে উপলব্ধি করতে হলেও আমার জন্মান্তর কর্মসংস্কার লাগবে, পুণ্য প্রভাব লাগবে। বুদ্ধও দেখতে উনিও পিণ্ডাচরণে যাচ্ছেন, বুদ্ধের শ্রাবকও ওখানে যাচ্ছেন, অগ্রশ্রাবকও যাচ্ছেন, মহাশ্রাবকও যাচ্ছেন, এমনি সাধারণ ভিক্ষু সমনও যাচ্ছেন। এখন বুদ্ধির জ্ঞান আর শ্রাবকদের জ্ঞান, হ্যাঁ, একটা পৃথক জনের জ্ঞান, এখানে কি এক? দেখতে তো কিন্তু এক। কথাটা সত্য না মিথ্যা? উনি বুদ্ধি জ্ঞান লাভ করছেন এই মানে চারি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমে পূর্ণ করেছেন, হয় নাকি না? শেষ জন্মেও কিন্তু 6 বছর কঠোর ধ্যান করেছেন, হয় নাকি না? এই কঠোর ধ্যান করার পরে উনি বুদ্ধি জ্ঞান লাভের পরে উনি এই চতুরার্য সত্যকে, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মকে যথাযথভাবে এটাকে মানে অনুলোম প্রতিলোম ভাবে পর্যবেক্ষণ করে
উপলব্ধি করেই উনি কিন্তু এই নির্বাণ সাক্ষাৎ করেছেন, হয় নাকি? সবার কিন্তু এই পারমই সবার নেই। তাহলে বুদ্ধ যেটা পারবেন তাহলে আরেকজন এটা পারবেন না, হয় নাকি না? তাহলে সবাই কিন্তু করতে পারেন, সবাই উপলব্ধি করতে পারেন। যিনি উপলব্ধি করতে পারেন না অপরজনকে উপলব্ধি করানো সম্ভব নয়। হ্যাঁ, একটা গাড়ি যদি ওখানে রাস্তার পাশ দিয়ে যদি পড়ে যায়, সেটার চাইতে আরো বেশি উচ্চতর ক্ষমতা সম্পন্ন গাড়ি লাগবে ওটাকে টেনে তুলতে। সত্য না মিথ্যা? একটা যদি মনে করেন 1 টনের জিনিস যদি আলগাতে হয়, তার চাইতে কয়েক গুণ ওজনের ওখানে মানে ক্র্যাঙ্কটা হতে হবে, হয় নাকি না? আর যদি ওটা যদি কম হয় তাহলে তো ওটা উল্টে যাবে, ঠিক নাকি বেশি? পানি যখন ওখানে স্রোত দিয়ে কোনো একটা জিনিস চলে যায়, পানির যত স্রোত হবে তাহলে ওটা টেনে নিতে তত বেশি শক্তি লাগবে, হয় নাকি না? স্রোত কম থাকলে ওখানে কিন্তু টানতে মানে কম শক্তি লাগবে। স্রোত যত বেশি হবে তত বেশি ওটা টেনে নিতে শক্তি বেশি লাগবে, হয় নাকি না? কিন্তু আমরা এগুলো কি চিন্তা করি? আমরা কি এটা ভাবি? আমার জ্ঞান থাকতে হবে, আমার প্রজ্ঞা থাকতে হবে, আমার শীল থাকতে হবে, আমার সমাধি থাকতে হবে। সবাই সব কিছু পারে না, হ্যাঁ, কিন্তু সবাই রূপ ধারণ করতে পারে, কিন্তু এটা আয়ত্ত করা সম্ভব না। যদি আমরা বুদ্ধকে বিশ্বাস করতাম, বুদ্ধির কথাকে বিশ্বাস করতাম, কর্মফল বিশ্বাস করতাম, এই লৌকিক এবং লোকোত্তরকে বিশ্বাস করতাম, তাহলে আমরা কথার বাইরে যেতাম না, হয় নাকি না? আমি যদি আপনাদেরকে যদি বলি আপনাদেরকে একটা প্লেটে করে ওখানে ভালো দেওয়া হয়েছে, একটু নষ্ট বা পচা, এইভাবে যদি একটা প্লেটে করে যদি আপনাদেরকে যদি ফল দিই, আপনারা দেখবেন ওখানে বেছে বেছে সুন্দর সুন্দর ভালোটা গমটা আপনারা নেবেন। সত্য না মিথ্যে? নষ্ট পচা যেগুলো খাওয়ার অযোগ্য এটা আপনারা নেবেন না। সত্য না মিথ্যে? এখন যদি আমরা যদি এই কথাটা যদি বলি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই বুঝি, কিন্তু আমরা ধর্মক্ষেত্রে বুঝি না, আমরা নীতির ক্ষেত্রে তখন আমরা বুঝি না। হ্যাঁ, তাহলে যদি বুদ্ধির কথাটাই যদি আমরা মেনে নিতাম, হ্যাঁ, তাহলে আমরা কর্মফল অস্বীকার করতে পারতাম না, হয় নাকি না? তাহলে কর্মফল যদি আমি যদি স্বীকার করি, আমি যদি নির্বাণ মুক্তি বিশ্বাস করি, তাহলে সে পাপ করতে পারে, সে অন্যায় করতে পারে, সে কি অপরাধ করতে পারে? আপনাদেরকে যদি এখানে বলি ওই আগুনটা ধরে, আপনারা কেউ ধরবেন না, জানেন যে ওটা ধরলে পোড়া খাবে। আমি পাপ করলে আমি এই জন্মে হোক, আমি পরবর্তী যে জন্মে হোক, আমাকে কর্মফল ভোগ করতে হবে, হয় নাকি না? এটা যখন আমরা বিশ্বাস করব, মনে প্রাণে ধারণ করবো, আমি পাপ করব না, হ্যাঁ, কিন্তু আমরা তো এটা আগুন বলে জানি না, উপলব্ধি করি না, তখন আমরা এই কর্মগুলো সাধন করি। অনেকে আপনারা চাকরি করেন, বিভিন্ন অফিসে কাজ করেন, বলেন যে না আমরা তো ওখানে মিথ্যা কথা বলতে হয়, এটা বলে দিচ্ছি। আবার বলে যে আমরা ওখানে কাজ করি, ওখানে প্রাণী হত্যা করতে হয় বা পোকামাকড়গুলো মারতে হয়। এখন দেখা যায় ওখানে অফিসে কাজ করলে এই অফিসটা কিন্তু আপনার না, অফিসের নিয়ম নীতি শৃঙ্খলা ওনারা যেভাবে দিয়েছেন সেটা আপনাদের ওই অনুযায়ী চলতে হচ্ছে। বুদ্ধির সময় রাজা ছিল, ওখানে সৈনিকেরা ছিল। এখন রাজা যেভাবে আদেশ দিচ্ছে ওইভাবে সৈনিকদেরকে চলতে হচ্ছে, সত্য না মিথ্যা? তাহলে সৈনিক হলে ওনার অস্ত্র শস্ত্র লাগবে নাকি লাগবে না? ওনার যে শত্রু আক্রমণ করতে হবে, হয় নাকি? ওনার যদি কেউ অন্যায়কারী অপরাধকারী আসে তাহাকে দণ্ড দিতে হয়, শাস্তি দিতে হয়। কথাটা সত্য না মিথ্যা? এটা উনি রাজা, তাকে রাজত্ব করলে ওনার রাজশাসনে ওগুলো আছে, হয় নাকি না? কিন্তু একজন যখন ওখানে সৈনিকও যখন ওখানে কাজ করে,
তখন সৈনিকের কাজটা হচ্ছে যে কি, এটা আমার দায়িত্ব, এটা আপনি আমার করতে হবে। যদি সৈনিক যদি বলে যে না, এটা তো একটা আমার পাপের কাজ, এটা তো আমার তো প্রাণী হত্যা করতে হয়, আরেকজনকে শাস্তি দিতে হয়, আরেকজনকে কষ্ট দিতে হয়, তাহলে এগুলো থেকে আমি পরিত্রাণ পেতে চাই, আমি মুক্তি পেতে চাই, তাহলে রাজার কাছ থেকে ওই কর্ম থেকে ইস্তফা দিয়ে তখন বুদ্ধের শাসনে এসে ওখানে এই শীল সমাধি প্রজ্ঞার মৈত্রিক কর্মপথে আসতে হবে। ঠিক নাকি বেঠিক? কিন্তু বুদ্ধ যদি ওখানে যদি বলে, তাহলে রাজায় তো ওখানে বলবে যে হ্যাঁ বুদ্ধ আপনার কারণে আমি রাজ্য শাসন করতে পারছি না। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু বুদ্ধ এমন কোনো ওখানে বলেন না, কারণ নির্বাণ মুক্তি সবার জন্য না। একটা গাছে ওখানে কলি আছে, হ্যাঁ ফুল আছে, একটা কাঁচা ফল আছে, পাকা মানে পরিপক্ক ফল আছে, পাকা ফল আছে, হয় নাকি? এখান থেকে সুমিষ্ট রস পাওয়া যাবে পাকা ফলে, হয় নাকি? আমি যদি পাকা ফল নিতে গিয়ে আমি যদি গাছটা যদি ওখানে যদি চাঙার দিই, ওখানে কলিও ভরা যাবে, ফুলও ভরা যাবে, কাঁচা ফলও ভরা যাবে, হয় নাকি? সেজন্য বুদ্ধ যা কিছু ধর্ম উপদেশ দিয়েছেন, যারা সাংসারিক মানুষ তাহাদেরকে এক পর্যায়ে বুদ্ধ উপদেশ দিয়েছেন। যারা নির্বাণ এবং মুক্তির জন্য সরাসরি ওনারা মুক্তির জন্য চিন্তা করবেন, তাহাদেরকে কর্ম এবং নীতিপথ আলাদা করে দিয়েছেন, হয় নাকি না? এখানে বুদ্ধের যদি জ্ঞান না থাকে, কি জন্য এত কষ্ট করে যদি ওখানে যদি কোনোটা যদি ফল না পাওয়া না যায়, তাহলে এই কষ্টগুলো তো বৃথা, এই ত্যাগগুলো তো বৃথা, সংযমালতাগুলো তো বৃথা, হয় নাকি? কেন ওনারা সংসার ত্যাগ করে কোটি কোটি ভিক্ষু সমন প্রব্রজিত জীবন ওনারা ধারণ করেছেন? তাহলে বুদ্ধ স্বয়ং তখন ছিলেন, তাহলে বুদ্ধ কি অজ্ঞানী ছিলেন? হ্যাঁ, তাহলে আপনারা ঘরে বসে যদি আপনারা ওটা চিন্তা করেন, হ্যাঁ আমরা সংসারে থেকে আমরা এগুলো আচরণ করে এইভাবে থাকবো, হ্যাঁ তাহলে আপনাদের জ্ঞান তো ওখানে বেশি হয়ে যাবে, এটা তো ঠিক হবে না। ঠিক নাকি বেঠিক? তবে এটা আপনাদের প্রত্যেকেরই হয়তো জন্মান্তরের একটা পুণ্য পারমি লাগবে, কর্মসংস্কার লাগবে, জোর করে সম্ভব নয়। হ্যাঁ, গাছ থেকে যদি ওখানে কাঁচা ফল নিয়ে যদি উপরে ফরমালিন দিয়ে পাকা বানানো হয়, দেখতে কিন্তু উপরে পাকা হয় নাকি না, কিন্তু যখন খাওয়ার সময় এটা মিষ্টি পাওয়া যাবে না, তখন বলবে যে কি এই ফলের ফলটা বলে খুব মিষ্টি, এখন খেলাম যে তো এটা তো খুব বেশি টক, হয় নাকি না? তখন ভুল বুঝবেন না, হয় নাকি না? এই ধর্ম ঠিক এই রূপে ওনারা ভুল বুঝছেন। সবাই চায় খুব দ্রুত গতিতে নির্বাণে যাওয়ার জন্য, কার আগে কে যাবে? হায় রে ভাই, 7 দিনের শ্রোতাবর্তী, 7 মাসের শ্রোতাবর্তী, 7 বছরের শ্রোতাবর্তী করলে মানুষ যেমন লাইনে স্রোতে ভরে যাবে। দেখুন, এই স্রোত কিন্তু সেই স্রোত না যে স্রোতে ওখানে উপরে উঠবে, স্রোত তো নিচের দিকে যায়, এই স্রোত উপর দিকে, হ্যাঁ উপরের দিকে স্রোত হয় না, কিন্তু নিচের দিকে স্রোতটা আমরা সবাই দেখি। উপরের স্রোতটা কিন্তু এটা খুব কঠিন। আপনি কখন আসতে পারবেন? আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, হ্যাঁ যত কিছু আছে, ইচ্ছা, কামনা, বাসনা, এগুলো কোনো কিছু মনের মধ্যে রাখতে পারবেন না। হ্যাঁ, এগুলো সব পরিত্যাগ করে আসতে হবে। আসবে নিজের শুধু শরীরটা নিয়ে আসতে হবে, হ্যাঁ কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। শুধু এই দেহটাকে রক্ষা করার জন্য, পরিশুদ্ধ জীবন আচরণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি নিয়ে সংকল্পবদ্ধ হয়ে ত্যাগের অনুশীলনের মাধ্যমে মুক্তির পথে আসতে হবে। আপনাদেরকে এই ত্যাগের কথাগুলো এগুলো দিতে পারে না। কেন পারে না? তখন আপনারা বলবেন
আমাদেরকে ভাঙতে দুঃখ দিতে চায়, আপনাদেরকে দুঃখ দেওয়ার বুদ্ধ চতুরার্য সত্য দুঃখগুলোকে জানতে বলেছেন, উপলব্ধি করতে বলেছেন, যাতে দুঃখ না পায়। হ্যাঁ, দুঃখ দেওয়ার জন্য না। আমরা দুঃখ সত্যকে জানা মানে দুঃখ না পাওয়ার জন্য। হ্যাঁ, শত্রুকে চেনা মানে শত্রুকে আক্রমণ করা নয়, শত্রুর বিপদ থেকে রক্ষা পাওয়া, হয় না কেন? আপনি যদি মনে করেন শত্রুকে আপনি ওখানে আক্রোশ বসে তার অনিষ্ট করতে চান, তখন আপনি মুক্তির পথে আসতে পারবেন না। শত্রুকে চেনা মানে শত্রুর বিপদ থেকে নিজেকে রেহাই পাওয়া, হয় না কেন? দুঃখ সত্যকে জানা এটা হচ্ছে যে দুঃখের কর্ম সৃষ্টি না করা। হ্যাঁ, দুঃখ পাওয়া নয়। যতক্ষণ না পর্যন্ত আপনারা এই দুঃখ সত্যকে উপলব্ধি করতে না পারবেন, হ্যাঁ, এই যতক্ষণ এখন তো মনে করেন কি নরকটা দুঃখ, মানব লোকটা দুঃখ মনে করেন না, স্বর্গটা সুখ মনে করেন, স্বর্গ সুখ মনে করেন, এই লৌকিক মানব লোক খুব সুখ মনে করেন, নরকটা দুঃখ মনে করেন, হয় নাকি? এখন কখন আপনার চেতনাটা জাগ্রত হবে? 31 প্রকার লোকভূমি সব দুঃখ, স্বর্গও দুঃখ, নরকও দুঃখ, মানব লোকও দুঃখ, 31 প্রকার লোকভূমিও দুঃখ। এগুলো যখন আপনার দুঃখ মনে হবে, উপলব্ধি করতে পারবে, তখন আপনি এই চতুরার্য সত্যের দিকে আসবেন, এর আগে নয়। হ্যাঁ, যখন মানুষেরা কষ্ট পায়, কষ্ট যখন সহ্য করতে পারে না, তখন ডাক্তারের শরণাপন্ন হয়, ওষুধ খেতে চায়, হয় নাকি? ওষুধ খেতে যখন ভালো লাগে তখন ওই ওষুধটা খায়, আবার ওষুধ খেতে যদি ওখানে আবার যদি খারাপ লাগে, বেশি কষ্ট লাগে, ওই ওষুধগুলো খায় না। ঠিক তদ্রূপেও এখানে দুঃখ মুক্তির কর্মপথের বুদ্ধ যাহা কিছু উপদেশ দিয়েছে, বানতে চায়। আপনাদের জন্ম জন্মান্তরের কার কতটুকু পারমি আছে এখানে কিন্তু সহজে এমনি দেখা যায়, কিন্তু বলা যায় না। হ্যাঁ, দেখুন একটা মাটি আছে না, মাটিতে ফাঁড়া দিয়ে ওখানে মানে পুরোটা গাছ লতা পাতা যা কিছু আছে সব ওখানে এসে ফেলবেন। হ্যাঁ, ফাঁড়া দিয়ে দেখা যাবে যে ওখানে মাটিতে সব ওখানে মাটি হয়ে গেছে, কিন্তু এখানে কত প্রকারের শিকড় আছে, কত জাতের গাছ আছে, কত ধরনের ওখানে মূল আছে, কত ধরনের বীজ আছে, এগুলো সব দেখা যাবে। উপরে যখন পানি দিয়ে যাবে, হয় নাকি না? এখন ওগুলো বাইরে হবে না? হবে নাকি হবে না? এই ধরনের যদি ট্রিটমেন্ট দেয় সবগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। বুদ্ধ সেইভাবে উনি সব কিছু জ্ঞাত হয়ে উনি সর্ব উপরে উনি বসে আছেন। হ্যাঁ, এগুলো দেখা যায় কিন্তু উপলব্ধি করা খুব কঠিন। দেখুন আপনারা, আপনাদের চোখ দিয়েছে, চর্মচক্ষু দিয়েছে সামনে, হ্যাঁ, আর একজনের সামনে পিছনে সবগুলো দেখেন, নিজেরটা দেখেন না। হ্যাঁ, নিজের গায়ের পিছনগুলো দেখা যায় না। এখন ঠিক তদ্রূপ লৌকিক মানুষ সবসময় অপরজনের দোষগুলোকে পর্যবেক্ষণ করে, আর অপরজনগুলোকে গবেষণা করে। যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সৎ মানুষ, ওনারা নিজেকে পর্যবেক্ষণ করে। বুদ্ধ আমাদেরকে এই উপদেশটা দিয়েছে, বান্দা মনে চিন্তা করেছে। বুদ্ধ ত্যাগী, বুদ্ধ বিমুক্ত পুরুষ। উনি জন্মান্তরে উনি সারি অসংখ্য কল্পকাল ধরে 30 মানবে পূর্ণ করেছেন। শেষ জন্মেও 6 বছর কঠোর ধ্যান করেছেন। উনি ত্যাগী। ওনাকে চিনতে হলে, জানতে হলে ত্যাগী হতে হবে। আপনি যত বেশি শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করবেন, হ্যাঁ, ত্যাগশীল, সংযম, ধৈর্য, হ্যাঁ, এগুলোকে আপনি বর্জন করতে পারবেন। মনে করবেন আমি তত বেশি বুদ্ধের কাছে আসতে পারবো, নির্বাণের কাছে আসতে পারবো। হ্যাঁ, আবার মুখ দিয়ে নয়, মুখটা বড় খারাপ। হ্যাঁ, এই মুখের মতো খারাপ আর কোনো কিছু নেই। হাত পাও নয়, হাত পার চাইতেও সব চাইতে জঘন্য হচ্ছে, সেটা হচ্ছে যে মুখ। আপনি হাত দিয়ে আরেকজনকে
বাড়ি দিতে পারবেন, আঘাত দিতে পারবেন, হত্যা করতে পারবেন, কষ্ট দিতে পারবেন। কিন্তু মুখ দিয়ে এমনভাবে কষ্ট দেওয়া যায়, ভিতরের হৃৎপিণ্ড শুধু ওখানে মানে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, নিন্দা, তিরস্কার, অপবাদ, তুচ্ছ, তাচ্ছিল্য, কথাটা সত্য না মিথ্যা? এই মুখটা খুবই সাংঘাতিক। আমাদের এই ব্রহ্মচর্য জীবনে, প্রবচিত জীবনে বুদ্ধ বলেছেন যে এই মুখটা সম্পূর্ণ বন্ধ করে রাখতে। এখন বলবে যে বুদ্ধের শিষ্যরা বোবা, কোনো কথা বলতে পারেন না, ওনার কথা বলেন না। তোই ওখানে বুদ্ধ বলেছেন যে ওনাদেরকে যা সত্য কথা, ধর্ম কথা, প্রয়োজনীয় এই কথা ছাড়া বাদ বাকি সবসময় নীরবতায় ওখানে থাকতে বলেছে। শুধু নীরবতা নয়, ওখানে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আপনি বসে আছেন, আপনি যখন ধর্মের কথা ভাববেন মনটা তখন ধর্মের দিকে যাবে। আপনি যখন বাহিরের বিষয় ভাববেন তখন মনটা বাহিরের দিকে যাবে। আর যখন ভাববেন না, ওখানে ঘুম আসবে, তন্দ্রা আসবে, আলস্য আসবে, তৃষ্ণা জাগ্রত হবে, হয় নাকি না? নানান কিছু ওখানে খারাপ চিন্তা আসবে, হয় নাকি? একটা বালতিতে যখন পানি থাকে, পানির উপরে, বালতির উপরে যখন ঢাকনা দেয় ময়লা পড়ে না। যখন ঢাকনা থাকে না তখন কিন্তু যে কোনো সময় ময়লা পড়তে পারে, হয় নাকি না? কিন্তু ওখানে ঢাকনা দিয়ে রাখা, অর্থাৎ মনটাকে সব সময় ওখানে ধর্মের বিষয় নিয়ে এটা ভেবে রাখা, মন যাহাতে আর বাহ্যিক বিষয় নিয়ে চিন্তা করতে না পারে। এটা ভাবতে হবে। তো ভাবতে চাই কার কতটুকু জন্ম জন্মান্তরের পুণ্য পারমী আছে, এটা নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করতে হবে, আর অন্য কোনো কিছু দিয়ে নয়। আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনাদেরকে বলে আর কোনো লাভ নেই। যারা বিশ্বাস করবে না ওখানে জোর করে বলা কোনো সম্ভব নয়, এটা বলেই কোনো লাভ হবে না। আপনি লৌকিক যখন চিন্তা করবেন, ওরা তো দিনে রাতে দৌড়াদৌড়ি করতে করতে ধনী হয়ে যাচ্ছে, আমি তো শীল পালন করছি, ধর্ম আচরণ করছি, সৎভাবে চলছি, আমি তো ধনী হতে পারছি না। যেদিকে পাপ সেদিকে লাভ, যেদিকে পাপ বেশি সেদিকে লাভও বেশি। মিথ্যা কথা বেশি বলতে পারলে লাভও এই দিকে বেশি, পাপও করতে পারলে সেদিকে লাভও বেশি। কিন্তু দেখুন, এই পৃথিবীতে যত কিছু অন্যায়, অপরাধ, পাপ এগুলো করে যে যত বেশি উপরে উঠুক না কেন, ততটুকু তাহাকে পড়তে হবে। আর আপনি সৎভাবে যত উপরে উঠবেন আপনাকে কেউ নিচে নামাতে পারবে না। সেই জন্য বুদ্ধ বলেছেন, যাহার বিজয় পরাজয়ে পর্যবসিত হয় না। উনি যেটা জয় করেছেন ওনাকে পরাজিত করার শক্তি কারো কাছে নেই। যাহার বিজয় পরাজয়ে পর্যবসিত হয় না। যাহার বিজিত রিপু জগতে কিছুমাত্র তাহার অনুসরণ করে না। যেগুলোকে সে অতিক্রম করেছে, যে মার্গগুলোকে অতিক্রম করেছে, সেই মার্গ বুদ্ধের পিছনে ওখানে যেতে পারবে না। তাহলে সেই রিপুজয়ী, সর্বদর্শী, সেই তৃষ্ণামুক্ত বুদ্ধকে কেই ওখানে বিচলিত করতে পারবে, হয় নাকি না? আপনি গাছে উঠুন, ওখানে গাছ বাস শিখে, গাছে উঠা ওই বাইতে শিখতে হবে। আপনি ওইভাবে যদি শিখে যদি গাছে উঠেন কোনো সমস্যা নেই, যখন ইচ্ছে তখন উঠতেও পারবেন, নামতেও পারবেন। আর যদি বলেন যে না আমার শিখার প্রয়োজন নেই, আমার সিঁড়ি দিয়ে উঠলে হবে, সিঁড়ি দিয়ে উঠবেন, কেউ যদি সিঁড়ি নিয়ে ফেলে তখন আপনি নামতে পারবেন, বিপদে পারবেন, হয় নাকি না? বুদ্ধ ওটা নিজেই সেই জন্ম জন্মান্তরের পুণ্য পারমির কারণে উনি ত্যাগ দিয়ে নির্বাণটাকে উপলব্ধি করেছেন, সত্যটাকে উপলব্ধি করেছেন। তবে ঠিক বুদ্ধ কাউকে জোর করে নির্বাণে ওখানে নেন না। তাহলে পৃথিবীতে এখানে জোর করে সবাইকে যদি আমি মুক্তির পথে যদি আনতে চাই, সম্ভব নয়। এটা বরঞ্চ আরো হিতে বিপরীত হয়ে যায়। যাদেরকে কিন্তু বোঝায়, যাহাদের চিন্তা করা, যাদের ভাবা, ওনারা
এমনি ওখানে পৃথিবীর যেখানে হোক, যে দেশে থাকুক না কেন, ধর্মের জন্য, জ্ঞানের জন্য, প্রজ্ঞার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য ওনারা যেখানে হোক সেখানেই ওনারা আসবেন। দেখুন, একটা ফুল যখন সুগন্ধযুক্ত ফুল জোপের ভিতরে যখন ওখানে ফুটে, তখন ওখান থেকে যখন সুগন্ধ বের হয়, মৌমাছি খুব দ্রুত গতিতে ওই জায়গাতে গিয়ে ওখান থেকে মধু আহরণ করে আসে, হয় নাকি না? হ্যাঁ, যোগ দেখা যায় না। ঠিক তদ্রূপ শীল সমাধি প্রজ্ঞা লাভের জন্য যাহাদের সেই হেতু করতে থাকে, তাহারা অবশ্যই সেটা মুক্তির সন্ধান করবে। আর যারা কিন্তু এগুলো চিন্তা করবে না, ভাববে না, জোর করে সম্ভব নয়। আপনাদের মাতা পিতারা সব সময় চান আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করাতে, হ্যাঁ, ভালো পথে নিতে। আপনারা কি পারেন? পারেন? হ্যাঁ, তাদেরকে চান, কিন্তু তাদের যদি ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, টাকা পয়সা খরচ করেও, হ্যাঁ, নামি দামি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েও তাদেরকে ভালো পথে আনা সম্ভব হয় না। আপনারা সহযোগিতা করতে পারেন, সহায়তা করতে পারেন, তার চেতনাটা জাগ্রত হতে হবে। যখন চেতনাটা জাগ্রত হলে আপনারা সহযোগিতা করে তাহাদেরকে আরও উপর দিকে নিয়ে আসেন, হয় নাকি না? কিন্তু জোর করে যাহা ইচ্ছে তা সম্ভব না। কিন্তু আমাদেরকে আপনাদের মতো দেয়নি। হ্যাঁ, আমাদের নীতিটা কিন্তু ভিন্ন। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ত্যায্য করতে পারেন, হ্যাঁ, আবার সেই ছেলে মেয়েদেরকে হয়তো আপনারা আর ওখানে ছাড়তে পারেন না। কিন্তু বুদ্ধির সান্নিধ্যে এসে বুদ্ধির অনেক শিষ্যত্ব ওনারা বুদ্ধের কাছ থেকে পরিত্যাগ করে গেছেন, শ্রদ্ধা করে বুদ্ধের কাছে এসেছেন। যখন ওনারা শীল বিলয় লঙ্ঘন করেছেন, বুদ্ধ তাহাদেরকে পরাজিকা মানে পরাজিত হন। এমনি কাপড় ছেড়ে যারা আরেকটা হচ্ছে পরাজিত হয়ে যাওয়া, এক নয়। যখন উনি সামনত্ব হন, বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি, এই তিনটে শরণাপন্ন হয়ে তখন বুদ্ধের শিষ্যত্ব হন। আপনারা উপাসক উপাসিকা হন, হয় নাকি না? যখন বুদ্ধস্যাবন্নাং বানান্ত পারাজিকৌতি, ধম্মস্যাবন্নাং বানান্ত পারাজিকৌতি, সাঙ্গস্যাবন্নাং বানান্ত পারাজিকৌতি। বুদ্ধের অগুণ বাসন করিলে পরাজিকা হয়, ধর্মের অগুণ বাসন করিলে পরাজিকা হয়, সঙ্গের অগুণ বাসন করিলে পরাজিকা। তখন আর উপাসকত্ব থাকে না, সমনত্বও থাকে না। কারণ বুদ্ধির প্রতি অবিশ্বাস, ধর্মের প্রতি অবিশ্বাস, সঙ্গের প্রতি অবিশ্বাস। তাহলে কি বুদ্ধ কি পারবেন ওনাকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনতে? হ্যাঁ, একজন শিক্ষকের প্রতি যখন ছাত্র যখন অমর্যাদা করে, অশ্রদ্ধা করে, অভক্তি করে, নিন্দা করে, তিরস্কার করে, খারাপ বলে, তখন কি মাস্টার কি ওই ছাত্রকে কি শিক্ষা দিতে পারবে? একজন যদি সৎ ছাত্র হয়, ভালো ছাত্র হয়, সে খারাপ মাস্টার হলেও তাহাকে অপদস্থ করে না। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, মাস্টারও অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, সেটা আমাদের শিক্ষক। আমি প্রাইমারি স্কুলের মাস্টার মানে ছাত্র হয়েছি, আমি হয়তো ওখানে ডক্টরেট পাস করতে পারি, কিন্তু আমাদের যদি প্রাইমারি স্কুলের মাস্টারকেও আমাদেরকে সম্মান করতে হয়। কথাটা সত্য না মিথ্যা? আমি শিক্ষায় তো ডক্টরেট হয়েছি, ঠিক আছে, প্রাইমারি স্কুলের মাস্টার উনি তো ডিগ্রি পাস করে বা ইয়ে পাস করে উনি মাস্টার হয়েছে। আমি ডিগ্রি পাস করলেও কিন্তু তাদেরকে স্যার সম্বোধন করতে হয়, এটা সম্মান, হয় নাকি? আমরা তাদেরকে সম্মান করলে আমরাও সম্মানিত হব, ঠিক আছে নাকি? উনি বড়জন অন্যায় অপরাধ করলে বড়জনেরা শাস্তি দেবে, আমরা ছোট জনেরা বড়জনকে শাস্তি দিতে পারব না, ঠিক আছে? আপনারা এমন কোনো দেখবেন না স্কুল কলেজে আমরা যখন লেখাপড়া করেছি, ওখানে স্কুলে আপনারা যখন লেখাপড়া করেছেন, যে ছাত্র যতই ব্রিলিয়েন্ট বা মানে মেধাবী হোক না কেন, যারা মাস্টারদেরকে অমান্য করেছে, অভদ্রতা আচরণ করেছে, তাহাদেরকে যে অশোভন আচরণ করেছে, সেই ছাত্র যতই উপরে যাক না কেন, তারা কিন্তু ওখানে তাদের মানে অবনতি হয়। কথাটা ঠিক নাকি বেঠিক?
আপনারা ছেলে মেয়েরা, আপনাদের মাতা পিতারা চান ছেলে মেয়েদেরকে ভালো পথে আনতে, হয় নাকি? বুদ্ধ চেয়েছেন সবার কিন্তু নির্বাণ এবং মুক্তির কর্মপথে শিক্ষাটা দিতে। এখানে জোর করে না, যখন বিশ্বাস করবে, যখন আচরণ করবে, তত অনুযায়ী চলবে, তখন ওনারা বুঝতে পারবে। কিন্তু যখন এটা আচরণ করবেন না, এটা তো বোঝা যাবে না। হ্যাঁ, এই তো পান্তে কিছুক্ষণ আগে স্কুলের কথাটা বলেছেন, যারা হাই স্কুলে ওখানে কয়েক ক্লাস শুনছে, ওনারা লেখাপড়া ছেড়ে দিয়েছেন। উনি চিন্তা করবেন না আমি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বা উচ্চ যে কোনো কিছু ওখানে আয়ত্ত করতে পারার চিন্তাটা তারা আসবে না, হয় না কেন? তো বুদ্ধ তো চিন্তা করেছেন আমি তো এটা তো আর এই নয় যে আমি সবাইকে দিতে পারবো, তাও নয়। হ্যাঁ, যাদের পুণ্য প্রভাব আছে তারাই ওখানে পাবে, হয় নাকি না? এখন পানি মারলে দেখা যায় যে বীজগুলো ওখানে সক্রিয় আছে সেই বীজ থেকে অঙ্কুরিত হবে। যে বীজটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে সেই বীজ অঙ্কুরিত হবে না। বাংলাতে এগুলো বলার অর্থটা আছে। কারণ বাংলাতে দীর্ঘদিন ধরে বুদ্ধের এই চিন্তা, বুদ্ধের এই ধর্ম, নির্বাণ এবং মুক্তির কর্মপথের এগুলো নিয়েই বানতে চিন্তা করে। অনেকজনে অনেক কিছু বলে, সারাদিন বসে বানতে কি করে। হ্যাঁ, অনেকে মনে করে বানতের নানান ধরনের বানতের এই কাজগুলো নেই। হ্যাঁ, ময়লা, মানুষ সবসময় ময়লা চিন্তা করে। আপনার এই সারটা যখন যতদিন পরিষ্কার থাকবে আপনি যত্ন করে ব্যবহার করবেন, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওইগুলো ফেলে দেবেন। আপনারা নিজের জীবনটাকে যত বেশি আপনি এই ধরনের ভালো জিনিসের মতো রাখবেন, ততদিন আপনি আপনার প্রতি যত্নবান থাকবেন। যেদিন আপনি নষ্ট হয়ে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি নিজে নিজেকে রক্ষা করবেন, হয় নাকি না? এখন কি ময়লাগুলো, নিজের ময়লাগুলো সাফ করতে করতে মানুষের সময় চলে যাচ্ছে, আর একজনের ময়লা নিয়ে টানাটানি করে ওখানে সময় নিয়ে কোনো লাভ নেই। তাহলে যারা মুক্তির কর্মপথে চায়, ধর্মত জীবন আচরণ করতে চায়, সত্যকে জানতে চায়, প্রজ্ঞাকে লাভ করতে চায়, তাদের জন্যই বান্ধে সবসময় চিন্তা করে তাদেরকে কিভাবে ধর্ম দেয়া যায়, ধর্মের পরিবেশ ওখানে সৃষ্টি করা যায়, তাদেরকে কিভাবে বোঝানো যায়। কারণ মানুষেরা অনেকেই শোনে, অনেকেই এগুলো দেখে, কিন্তু উপলব্ধি করতে পারে না। ব্যবস্থাপনা লাগবে, ব্যবস্থাপনা না থাকলে তো সম্ভব নয়। কেউ যদি শিক্ষা নিতে চাইলেও তো শিক্ষা প্রতিষ্ঠান লাগবে। তাহলে একটা ধর্মত জীবন আচরণ করতে চাইলেও তো ধর্মের পরিবেশ লাগবে। বুদ্ধ প্রতিরূপ দেশে ওখানে থাকাটাও ওখানে মঙ্গলের কথাটা বলেছেন। হ্যাঁ, পাতিরূপ দেশ বাস, তাহলে প্রতিরূপ জায়গাতে অবস্থান করলেও ওটা মঙ্গল, হয় নাকি? তাহলে ধর্মের পরিবেশ যেখানে থাকবে না সেখানে ধর্ম আচরণ করা সম্ভব নয়। তাহলে ধর্মের পরিবেশ সৃষ্টি করতে হলে ধর্মপ্রাণ মানুষের কাছে ধর্মটা পৌঁছতে হবে। আর যদি ওখানে যদি এটা যদি না পৌঁছে, আমাদের কিন্তু এই ধর্ম রক্ষা করাটা খুব কঠিন। তো প্রত্যেকেই চিন্তা করবেন, ভাববেন। বান্ধে অনেক সময় অনেক কিছু বলেন না, কেন বলেন না? সবাই বুঝতে পারেন না, সেই জন্য বান্ধে বলেন। অনেকজনে অনেক কিছু বলেন, একটু তো অলৌকিক শক্তির কথা, এগুলো বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এগুলো পৃথিবীতে জাদু টোনা বিভিন্ন ধরনের ওগুলোর মতো। হ্যাঁ, জাদু করারা বিভিন্ন ধরনের ওগুলো দেখা যায়, হয় নাকি? এগুলো হচ্ছে যে রূপবিজ্ঞান, আর লোকোত্তরের এগুলো হচ্ছে যে আধ্যাত্মিক। এটা আধ্যাত্মিক বিষয় আলাদা। হ্যাঁ, আধ্যাত্মিক বিষয় এটা হচ্ছে যে চিত্তের কারণে, চিত্তশক্তির কারণে এগুলো হয়। তাহলে জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাবের কারণে ওনারা এই শক্তিগুলোকে লাভ করেন। এই শক্তিগুলোকে পড়াই করে কোনো লাভ নেই। লোকোত্তর জ্ঞানের কর্মপথে আনাটাই হচ্ছে যে মূল বিষয়। কারণ এটা কিন্তু বুদ্ধির সময়ও দেখা যায়। বুদ্ধিজ্ঞান লাভের আগে অনেকেই অষ্টসমাপত্তিরা ছিল, ওখানে তাপসেরা, ঋষি, হ্যাঁ, ওনারা অষ্টসমাপত্তি, বিভিন্ন ঋদ্ধি বিদ্যা, বিভিন্ন পরচিত্ত বিজনন থেকে শুরু করে অনেক কিছু ছিল।
কিন্তু লোকোত্তর জ্ঞান উপলব্ধি করতে পারে না। বুদ্ধ এই নির্বাণ এবং মুক্তিটাকেই, লোকোত্তর জ্ঞানটাকে বুদ্ধ প্রাধান্য দিয়েছে। আপনি যতই রং বেরং বিভিন্ন কিছুর ওখানে দক্ষতা থাকুন না কেন, আপনার কাছে যদি শীল না থাকে, বিশ্বাস নেই, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নেই, হ্যাঁ, তাহলে আপনার ওখানে কোনো কিছু নেই। তো এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে ওখানে প্রকৃতি সত্যও লাভ করা যায় না। আপনারা দেখুন, যদি একটা পরিবারের মধ্যে যদি দিনে আনে দিনেও খান, আপনারা যদি ধর্মত জীবন আচরণ করেন, আপনার পরিবারের মধ্যেও কিছুটা একটা শান্তি আছে, হয় নাকি না? একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ আছে। কিন্তু আপনাদের টাকা পয়সা দন দৌলত এগুলো থাকলে, কিন্তু একজন অপরজনের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, ওখানে কোনো শান্তি নেই। সত্য না মিথ্যা? অনেকজনে বলে প্রত্যেক দিন সুস্বাদু ভালো ভালো আহার গ্রহণ করে, তবুও দেখা যায় ওটা মানে শুকনো, হজম করতে না পারলে শরীর বাড়বে কি করে? হ্যাঁ, যে শাক সবজিও হজম করতে পারে তার শরীরও স্বাস্থ্যবান থাকবে, হয় নাকি না? আর যে প্রত্যেক দিন পুষ্টিকর আহার খেলেও সে হজম করতে না পারলে স্বাস্থ্য ফিরবে না, হয় নাকি না? তাহলে আমাদের বুদ্ধ এই কথাটা বলেছেন প্রত্যেকের ধর্ম তো সঠিকভাবে নীতির কর্মপথে চলার জন্য, যেগুলোতে আমরা চলতে পারলে নিজেরাও উপকৃত হবে, সবাই উপকৃত হবে। হ্যাঁ, তাহলে সবাই সত্য পথে চলা, নীতির পথে চলা, হ্যাঁ, শীল বিনয় রক্ষা করা, এগুলো নীতির পথে চলে অনিত্য দুঃখ অনাত্মাটা ভাবা। কারণ এই জীবনের এই পরিণাম সবাই দেখতেছে, কিন্তু সবার বাবা এক নয়। যারা ভোগের কথা চিন্তা করবে ওনারা বলবেন কি, আমি যত বৃদ্ধ হয়ে যাব তখন তো খেতে পারবো না, দেখতে পারবো না, শুনতে পারবো না, এখন তো শরীর ভালো আছে, এখনো খাও দাও ফুর্তি করো, যত আনন্দ করো, আমোদ প্রমোদ করো, হয় নাকি না? দেখবেন গত শুক্রবারে বানতে বলেছেন, মাটি থেকে যত উপরে উঠবেন মাটিতে আবার নামতে হবে। যে যত উপরে উঠবেন, উপর থেকে পড়লে তত বেশি ব্যথা পাবে, হয় নাকি না? তাহলে উপরে উঠবেন, সাবধানে উঠেন, পড়লে না হয় কিন্তু ওখানে তত বেশি দুঃখ পেতে হবে। বুদ্ধ আমাদের এই পরিণামটা চিন্তা করার জন্য বলেছেন। হ্যাঁ, ধর্ম তো সৎভাবে জীবন আচরণ করলে ওনাদের এই টেনশনগুলো, দুশ্চিন্তাগুলো থাকে না। হ্যাঁ, দেখুন, এই যত বেশি সুখের জন্য ওখানে দৌড়বেন, তত বেশি আপনাকে দৌড়াবে। বুদ্ধ বলেছেন সুখের জন্য সে যাতে একটাও চিন্তা না করে, একটাও যাতে না দৌড়ে। যেই সুখের জন্য সারাদিন দৌড়তে হবে, আবার সেই সুখটাই আমাদেরকে আবার দুঃখের কারণ সৃষ্টি হবে। সেই জন্য বুদ্ধ ওখানে যারা দুঃখ মুক্তির কর্মপথে নির্বাণ সত্য উপলব্ধির জন্য শুধু দেহটাকে পরিশুদ্ধময় জীবন আচরণ এবং এই শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য বুদ্ধ উপদেষ্টা দিয়েছে। হ্যাঁ, তো বানতে চায় বুদ্ধের এই ত্যাগময় জীবনে এটা সবাই মনের মধ্যে ধারণ, এটা জাগ্রত হোক। অনেকের মনের মধ্যে হয়তো অনেক কিছু দুঃখ থাকতে পারে, আমরা ধর্ম আচরণ করতে পারছি না, আমরা শীল পালন করতে পারছি না, আমরা ধর্মের কথা ভাবতে পারছি না। হ্যাঁ, সবসময় এটা চিন্তা করবেন, এটাও একটা কর্মের বিপাক। পুণ্যের অভাবের কারণে প্রতিরূপ জায়গাতে আপনারা জন্ম নেন না। হ্যাঁ, সৎ মাতা পিতা জ্ঞাতি মিত্রদের লাভ করেন না, তাহলে যার কারণে ওখানে দুঃখ পেতে হতে, কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ, কাউকে কোনো অবজ্ঞা করবেন না, নিন্দা তিরস্কার করবেন না, কারো ক্ষতির কামনা করবেন না, দুঃখ দেবেন না। হ্যাঁ, কারো যদি অনিষ্টের কথা চিন্তা করে, সব চাইতে আরেকজন অনিষ্ট হয় না, নিজের মনটাই অনিষ্ট হয়। তো সেজন্য কারো প্রতি ওইগুলো করা উচিত না। হ্যাঁ, নিজেকে পরিশুদ্ধ রাখা, অর্থাৎ আপনি পথ দিয়ে যাচ্ছেন, পথে যদি ওখানে যদি ভাঙা দেখা যায়, গর্ত দেখা যায়, অন্য পথ দিয়ে সরে যাবে, ওটাকে ডিঙিয়ে যাওয়ার জন্য চিন্তা করবেন। আপনি যদি ওটা যদি ডিঙিয়ে যাওয়ার জন্য চিন্তা করেন, এটা যদি প্রতিরোধ করতে চান, তখন কিন্তু আপনারা সেটা আপনি ভালো হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে খারাপ হতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? আপনাকে তো ওখানে দলা মারার অধিকার নেই, ওর দলা মারলে হয় সরে যাবেন, না হয় সাইড দিয়ে চলে যাবেন। হ্যাঁ,
কিন্তু আপনি যদি ইচ্ছা করলে তো ওখানে সোজাসুজি কয়েকটা মারতেও পারবেন, কিন্তু এটা মারলেও তো আপনি আর ভালো থাকবেন না, ওর মতো খারাপ হয়ে যাবে। নিজের ভালোটা নিজেকে রক্ষা করতে হবে। বানতে চাই আমি বানতে প্রায় সময়ই বলে থাকেন, অনেক দায়ক দায়িকা উপাসক উপাসিকারা মানে ওনাদের এই নিজের ধর্ম আচরণ কর্মপথে অনেক কিছু বাধা, অনেক কিছু প্রতিবন্ধকতা। জানতে চাই আমাদের ভিক্ষু সংঘরা তথা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা, আমরা তো প্রত্যেকেই তো বুদ্ধের এই অনুসারী, বুদ্ধেরই পৌঁছায় নির্বাণ এবং মুক্তির কর্মপথের একটা বিশ্বাসী। যদি আমরা আচরণ করতে না পারি, তাহলে যারা আচরণ করতে চায়, যারা প্রতিপালন করতে চায়, তাহাদেরকে যাতে বাধা সৃষ্টি না করি। যদি তাহাদেরকে আমরা বাধা সৃষ্টি করি, আমাদের নিজেদেরই মুক্তির কর্মপথে এটা মানে বাধা হয়ে যাবে। অর্থাৎ সে এই জন্ম জন্মান্তরে কল্যাণ মিত্র পাবে না, সৎ মাতা পিতা লাভ করবে না, এই সদ্ধর্মের শাসন পাবে না। তখন কিন্তু ওনাদেরকে এই জন্ম জন্মান্তরে বিভিন্ন প্রাণীকুলে কোনে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তাহলে আমরা কেউ আসলে দুঃখ পেতে চাই না, দুঃখের দিকেও যেতে চাই না। তাহলে প্রত্যেকেরই উচিত যাহাতে নিজে ভালো পথে আসা এবং যারা ভালো পথে চলতে চায়, ধর্মত জীবন আচরণ করতে চায়, তাহাদেরকে সহযোগিতা করা, এটাই আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হওয়া উচিত। তাহাদেরকে যদি আমরা এগুলো দিই, এটা কারো ভালো হবে। কর্মের বিপাকের যখন সময় আসবে, ঠিকই কর্মের ফল ভোগ করতে হবে। এখানে কর্মের ফল থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু আমাদের যখন একটা গাছ যখন বড় হয়, গাছটা খুব খুশি হয়, গাছে যখন ফুল ফুটে আরো সুন্দর লাগে, হয় নাকি? যখন ফল পাকে, যখন ফুল ফুটে তখন দেখা যায় মৌমাছি প্রজাপতি, যখন ফল ধরে তখন দেখা যায় আরো অন্যান্য পাখি, মানুষ, বিভিন্ন প্রাণী ওখানে দেখা যায়। দেখুন, এই গাছটা যখন বড় হয়, এর বিপদটা তত বেশি কিন্তু ওখান থেকে আসে। সেই জন্য ওখানে গাছ বড় করা ঠিক নয়। আমাদের মানুষেরও সেটা চিন্তা করা উচিত। আমাদের এই দেহের দুঃখটাকে সারা জীবন যে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, হয় নাকি? রোগ শোক ভয় উপদ্রব, কত প্রকারের দুঃখ দেহটাতে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত একটার পর একটা দুঃখ লাগানো আছে। এই দুঃখগুলো কি সহ্য করতে মানুষের কত কষ্ট, এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি, কত চিকিৎসা, কত ট্রিটমেন্ট, হয় নাকি না? এই সুখের জন্য, এই দেহটাকে রক্ষা করার জন্য দৌড়তে দৌড়তে সারা জীবন যদি আপনাদের চলে যায়, তাহলে দেহটাকে জয় করবেন কখন? সেজন্য বলা যায়, যারা মুক্তির কর্মপথের জন্য চিন্তা করেন, ওনারা নিজের জীবনকেও পর্যন্ত উৎসর্গ করে দেন। আর যারা এই সাধারণ পার্থিব এগুলোর জন্য নিজের জীবনের জন্য যদি রচনা করেন, সারা জীবন এই দেহটাকে লালন করতে করতেই জীবনটা শেষ, আর মুক্তির ওখানে কোনো কিছু সন্ধান পাবে না। তো যাই হোক, এখানে যেটা প্রিয় রূপ এবং সাতরূপ এবং সাতিপাট্টান সূত্রে যে কথাগুলো বুদ্ধ দেশনা করেছেন, এগুলো কোনো চর্মচক্ষু দ্বারা সম্ভব নয়। এটা এই প্রজ্ঞাচক্ষু, জ্ঞানচক্ষু, ধর্মচক্ষু দ্বারাই দর্শন করতে হবে। বুদ্ধির উপদেশগুলোকেও এটা আধ্যাত্মিক বিষয়ের মাধ্যমে এটাকে জানতে হবে। এটা যদি আপনারা লৌকিক বিষয়ে যদি পরীক্ষা নিরীক্ষা যদি ওখানে সার্টিফিকেটের মধ্যে কাজের মানে কাগজ কলমের মতো, এটা যদি রিপোর্টের মতো যদি দেখতে চান, এটা কখনো সম্ভব নয়। সেই জন্য পান্তে আজকে এই কথাগুলো বলেছে। তো এই পান্তে কয়েক সপ্তাহ ধরে বানতে চায় যারা মুক্তিকামী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ভিক্ষু সম, হাজার হাজার যতই কিছু থাকুক না কেন, আমাদেরকে ধর্ম রক্ষা করবে, হয় নাকি না? পৃথিবীতে ধর্মের কোনো অভাব নেই, কিন্তু উপলব্ধি করার অভাব, এটার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করার অভাব। আজকে
আজকে যদি সবাই যদি এভাবে থাকতো, সবাই নির্বাণ এবং মুক্তির জন্য কিভাবে আপ্রাণ প্রচেষ্টা চালাতো, হ্যাঁ, কিন্তু এটা মানুষেরা ততটুকু বুঝতে পারে না, জানতে পারে না, যেতে পারে না। তাহলে তাহাদের যদি সেই পুণ্য শক্তি যদি না থাকে, তাহলে তো জোর করে সম্ভব নয়। আপনারা সবাই চিন্তা করেন, আমি যদি সংসার ত্যাগ করে যাই, আমি তো ফকির হয়ে যাব, আমার টাকা থাকবে না, পয়সা থাকবে না, দম থাকবে না, দৌলত থাকবে না। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, এখন তো আমাদেরকে ভিক্ষু আমাদেরকে বলেছেন তোমরা টাকা পয়সা ধরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, থাকতে হবে কি জন্য? এটা ত্যাগ অনুশীলন করার জন্য। আপনারা সংসারের দুঃখ কেন? আপনারা সবসময় বাড়াতে চান, কমাতে চান না, কিন্তু ওখানে সংসারের জন্য তো এটা প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত প্রয়োজন। সেই জন্য আপনাদেরকে ওনারা মানা করতে পারে, হয় নাকি না? কিন্তু যখন মুক্তির কর্মপথে আসবেন, এটা তো অনেক ত্যাগের, অনেক কষ্ট সহ্য করতে হবে। আর যদি আপনারা সেই কষ্ট সহ্য করতে না পারেন, তখন কিন্তু আপনাদেরকে এটা আরও মনের মধ্যে কষ্টটা বেড়ে যাবে। সেই জন্য জোর করে এটা সম্ভব না। কিন্তু যতটুকু বৌদ্ধ প্রতিরূপ দেশে দেখা যায়, ওখানে সুনির্দিষ্ট সময়ে ওনারা সংসারের কর্তব্য কর্ম ওগুলো সেরে ওনারা যতক্ষণ সময় পান, ওনারা এই ধর্ম চিন্তা করে ওনারা ধ্যানে রত থাকে। হ্যাঁ, মনটাকে সংযত করে। সাধারণ একটা যখন যারা পানি সেচন করে, ওরা যেমন আইল আইল করে পানিকে যেদিকে মনে ইচ্ছে সেদিকে পানিকে নিয়ে যায়, ঠিক তদ্রুপ জ্ঞানী গুণী যারা ওনারা নিজের চিত্তকে দমন করেন, মনটাকে দমন করেন। হ্যাঁ, মন সবসময় চিত্ত বিক্ষিপ্ত চঞ্চল অস্থির হয় নাকি? এই বিক্ষিপ্ত মনকে সে শান্ত দান্ত সমাহিত করে ওনারা এই নিজের সেই জ্ঞানের পরিচয়টা দেন। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, বানতে চাই, এখানে সময় কম। বানতে প্রত্যেক বছর অনেকেই অনেক কিছু আশা করে বান্তের কাছে পব্বজ্য হওয়ার জন্য। বছরে একবার মাত্র ওখানে সময় দেন। ওখানে যারা পব্বজ্জিত হতে চায়, এটা এই নয় যে কোনো কিছুর জন্য নয়, ওনারা পরিশুদ্ধময় জীবন এবং ধর্মচর্চা বুদ্ধির এই ত্যাগময় জীবনকে ভাবার জন্য এই সময়গুলোর জন্যই বানতে এটা চিন্তা করে। আপনারা যদি 7 দিন 5 দিন 6 দিন এগুলো যদি আপনারা না পারেন, তাহলে সারা জীবনের জন্য কিভাবে সংসার ত্যাগ করতে পারবেন? এটা তো সম্ভব নয়। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেটি? আপনারা তো ওইভাবেও পারেন না। তাহলে নির্বাণ এবং মুক্তির জন্য যদি হয়, আপনাদেরকে সংসার ছেড়ে আসতে হবে, একদিন না একদিন আসতে হবে। আর যদি না আসে, এই দুর্লভ মানব জন্ম যেমন ছেড়ে চলে যাবেন, কোথায় যাবেন এখন বলুন তো? সারা জীবন চিন্তা করতে করতে যে সংসার শেষ। হ্যাঁ, অন্তত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর রাগ না হওয়া পর্যন্ত যদি মুক্তির কর্ম করতে পারে, তাহলে আপনাদের লাভ নেই। লাভ আছে তো, হয় নাকি না? তো যখন লাভের কথা চিন্তা করে, তখন ওনারা স্বল্প সুখ পরিত্যাগ করে বিপুল সুখের জন্য ওনারা ত্যাগ করে। তো যাই হোক, এমন একদিন সময় আসবে, এখন আপনাদেরকে বলবো না, যেহেতু ওখানে শুধু বলাটা বড় কিছু নয়, একটা বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই যদি আসেন, আমি আপনাদেরকে কিভাবে শিক্ষা দেব? হ্যাঁ, কোথায় আমি রাখবো? কোথায় আপনাদেরকে ওখানে ধর্মদান দেব? হয় নাকি না? আপনাদেরকে সেই শিক্ষা দেওয়ার যদি মানুষ না থাকে, তাহলে আপনাদেরকে একটা রাস্তা দিয়ে যখন রাস্তার চাইতে গাড়ি বেশি হয়, যানজট বেশি হয় না, তখন দেখা যায় ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমি যতটুকু নিতে পারবো না, তার চাইতে ওখানে বেশি নেওয়া সম্ভব না। বানতে চাই, যখন পরিবেশ হবে, যখন মানুষদেরকে বোঝাতে পারবো, ধর্ম মানুষদের অন্তরের মধ্যে পৌঁছবে, তখন ওই বানতে ওঠার চেষ্টা করবে সবার কাছে এই ধর্মটা পৌঁছে দেওয়ার জন্য। আর যদি আপনারা ধর্মের নামে মিথ্যা অন্যায় অপরাধ করেন, নিজেই যদি নরকের রাস্তায় যদি যেতে চান, আপনাদেরকে স্বর্গে আমি টেনে নেওয়ার ক্ষমতা আমার নেই, ওটা সম্ভব না। স্বয়ং বুদ্ধ থাকতেও বুদ্ধ ওটা পারেন, আমাদের সম্ভব না। আপনাদেরকে টেনে হিসেবে নির্বাণে নিয়ে যাবে, এটাও সম্ভব না। তবে একটা সাবধানতা তো বলতে পারি, নরকে
রাস্তাটা প্রশস্ত করবেন না। হ্যাঁ, বুদ্ধ ধর্মপদের কথায় এগুলো বলেছেন, এই পুনঃ পুনঃ জন্মধারণ করে সংসারকে বর্ধন করবেন না। পুনঃ পুনঃ মানুষের সংসারে ওখানে এই মানে জন্ম নিয়ে প্রিয় আপনজন, হ্যাঁ, এই মানুষের এগুলোর মানে বন্ধনে ওখানে জড়িত না হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তো পান্তে যেহেতু এগুলো মানুষের কাছে পৌঁছাতে পারছে না, কারণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনারাই হচ্ছে যে মেয়ে, আমাদের ভিক্ষু সামন না। ভিক্ষু সামনরা সংসার করে, হ্যাঁ, দায়ক দায়িকারা সংসার করে, হয় নাকি না? যদি ভিক্ষু সামনরা ওখানে চাইলে হবে না, ভিক্ষু দায়ক দায়িকারা চাইলে হবে। হ্যাঁ, কারণ দায়ক দায়িকা থেকেই তো ভিক্ষু সামন হয়। কথাটা ঠিক নাকি বেটি? আপনারা যদি ধর্ম জ্ঞানে যদি অশিক্ষিত হন, ধর্মকে অশ্রদ্ধা, অভক্তি, নিন্দে, তিরস্কার, অপবাদ এগুলো করে অধর্মগত চলে। গাছ একটা আছে না, গাছ যখন ছোট থাকে তখন বেকাটেরা হয়ে গেলে ওগুলো যতই গাছ বড় হোক না কেন ওটা সিরিয়ালেও কিন্তু হেঁটে যাবে, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যদি ধার্মিক না হন, শীলবান না হন, হ্যাঁ, আপনারা যদি ধর্মকে যদি না জানেন, তা আপনারা দুশীল দুর্মিনী অন্যায় কর্মপথে চললে আমরা ভিক্ষু সামন হলে কি আপনারা ভালো হয়ে যাবেন? হ্যাঁ, বদভ্যাস ছাড়া কি কঠিন কাজ, সদভ্যাস গঠন করা কঠিন, হয় নাকি না? মানুষ অভ্যাসের দাস। ভালো কিছু অভ্যাস করলে তাহলে তারা আরো বেশি কি ওখানে ভালো হওয়া যায়, হয় নাকি না? সেই জন্য মানতে বলে যে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা ধর্ম তো জীবন, এটা ধর্মের বিষয়, ধর্মনীতি, শিক্ষা, উপদেশ, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা আপনাদের থাকতে হবে। আপনারা যদি এগুলো যদি না বুঝেন, হ্যাঁ, আজকে ভিক্ষু সমান কেন কম হয়? কেন কম হয়? কারণ আপনারা যথাযথভাবে ওনাদেরকে মর্যাদা করেন না, শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, ওনাদেরকে নিন্দা করেন, তিরস্কার করেন, অশ্রদ্ধা করেন, নানান ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেন, হয় নাকি না? এগুলোর জন্য অনেকজনে কিন্তু ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসতে চান। আর আপনারা যদি এই সমস্ত নিন্দে, তিরস্কার, অপবাদ, এই সমস্ত তুচ্ছ-তাচ্ছিল্য করলে কে আসবে বলুন তো? কথাটা সত্য না মিথ্যা? শুধু নরকের কাজ করে, নরকের রাস্তা প্রশস্ত করে কোনো লাভ নেই। যারা জ্ঞানের কর্মপথে যাবে ওনারা হাতির মতো করে যাবে, ওনারা শিকালের মতো করে যাবে না। হ্যাঁ, হাতি যেমন ওখানে রাস্তা দিয়ে যায়, কুকুরে গিয়ে করে, কিন্তু হাতি কুকুর তাড়ায় না, হয় নাকি না? যারা নির্বাণের জন্য আসবেন, মুক্তির জন্য আসবেন, ধর্মের জন্য আসবেন, আপনারা হাতির মতো করে আসবেন, হ্যাঁ, শিকালের মতো করে আসবেন। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আপনার কাছে কি আছে? বানতে বলেছে না আমার কাছে টাকা নেই, পয়সা নেই, দম নেই, দৌলত নেই, কি আছে? হ্যাঁ, আপনার কাছে বুদ্ধ আছে, ধর্ম আছে, সঙ্গ আছে, শীল আছে, বিনয় আছে, নীতি আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে তো টাকা পয়সা দম দৌলত দিচ্ছি না। আর আপনাদেরকেও যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদের কাছে কি আছে, সেই কথাটা বলেছি না, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে বলেছে, কোনো সব্রহ্মচারী যদি আপনাকে জিজ্ঞাসা করে, একজন ভিক্ষু কিংবা সামনকে, ব্রহ্মচারীকে যদি জিজ্ঞাসা করে, ওনারা কি বলবে? হ্যাঁ, ওনাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ওনাদের যাহাতে অধমুখী যাহাতে হতে না হয় সেইভাবে উত্তরটা দিতে হয়। আমার শীল আছে, আমার সমাধি আছে, আমার প্রজ্ঞা আছে, হ্যাঁ, আমার বিনয় আছে। এই কথাটা বুদ্ধ সবসময় আমাদেরকে ভাবতে বলেছেন। তো যাই হোক, আপনারা যেগুলোকে ধারণ করে নিজের মনের পাপগুলোকে যাতে দূরীভূত করতে পারেন, সবাই ধর্মত জীবন আচরণ করতে পারেন, সবাই যাতে মুক্তির কর্মপথে আসতে পারে। কোনো ধর্মে আসলে খারাপ কথা বলেন না, হ্যাঁ, সব ধর্মে আসলে ভালো কথা বলেন। যে যতটুকু উপলব্ধি করতে পারে, হ্যাঁ, ততটুকু বলে থাকেন। এখানে মিথ্যে কি? বানতে বলেছে না, একজন 50 ফুট দেখে, আরেকজনে 100 ফুট দেখে, আরেকজনে মানে 500 ফুট দেখে, আরেকজনে কিলোমিটার দেখে, হয় নাকি না?
যে যতটুকু দেখছে ততটুকু বলতেছে, তার চাইতে ওর বেশি বলার ক্ষমতা নেই। তাহলে সে দেখে না, তাকে মিথ্যে বলে লাভ তো নেই, হয় নাকি না? নাকি বাড়াবাড়ি করলে কি সে কি ওগুলো বুঝতে পারবে? হ্যাঁ, এটা বুঝতে পারবে না। তাহলে সবাই ধর্মত জীবন আচরণ করে নিজের মনের ভিতরের পাপগুলোকে যদি দূরীভূত করে সৎ পথে যদি চলে, তাহলে পৃথিবীতে আর কোনো অরাজকতা থাকবে না। আর যদি কেউ যদি ত্যাগের কর্মপথে এসে নির্বাণ এবং মুক্তির সাক্ষাৎ করতে পারে, তাহলে এটা তো আরও বেশি আরও বেশি দুর্লভ, হয় নাকি না? তাহলে এটা তো ত্যাগের কর্মপথ। এই ত্যাগের কর্মপথে সবাই আসতে পারে না। ভোগ বিলাস সমস্ত কিছু পরিত্যাগ করে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, নিজের আত্মমুক্তির জন্য সবাই চিন্তা করতে পারে না, হয় নাকি না? তাহলে এই কর্মপথে আসতে পারলে এটা অনেক উত্তম। আর যদি সংসারের কর্মপথে থাকে, তাহলে ধর্মত জীবন আচরণ করে সৎ পথেই সবাইকে চলতে হবে। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই যাহাতে এই দুর্লভ মানব জীবন লাভ করে, যাহাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত সৎ মাতা পিতা কল্যাণমিত্রদের সান্নিধ্য লাভ করে ধর্মত জীবন আচরণ করে প্রত্যেকেই যাতে মুক্তির কর্মপথে আসতে পারেন, মুক্তি লাভ করতে পারেন, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন, সে মনের মধ্যে চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।